ব্রতচারী উপশীলন শিবির। ব্রতচারী আন্দোলনের প্রবর্তক ও বাংলার ব্রতচারী সমিতির প্রতিষ্ঠাতা হলেন গুরু সদয় দত্ত। তাকেই অনুশীলন করে 23 ডিসেম্বর 2023 থেকে শুরু হচ্ছে নিখিলবঙ্গ পূর্ণাঙ্গ ব্রতচারী উপশীলন শিবির। চলবে 1 জানুয়ারি পর্যন্ত। দক্ষিণ 24 পরগনা জেলার ব্রতচারী গ্রাম যোগা গুরু সদয় উদ্যানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 250 জন ছেলে মেয়ে এই শিবিরে অংশগ্রহণ করেন, যারা কোনো সম্পর্ককে পালন করা কর্তব্য মনে করেন এবং আচরণও সেইভাবে করেন তাদের ব্রতচারী বলা হয়। জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য ও আনন্দ এই 5টি ব্রতের সমষ্টিকে ব্রতচারীর পঞ্চব্রত বলা হয়। এদিন বাংলার ব্রতচারী সমিতির সংগঠন সচিব বাণীব্রত মুখার্জি এবং ব্রতচারী সমিতির শিক্ষা সংস্কৃতি পরম্পরা সচিব মমতা চ্যাটার্জি এবং বাংলা ব্রতচারী সমিতির গ্রাম সচিব বিজন কুমার মণ্ডল ব্রতচারী সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেন। এছাড়াও ব্রতচারী সমিতি থেকে ছিলেন মাম্পি চ্যাটার্জি, সুজিত মণ্ডল ও সুজিত নস্কর সহ অন্যান্য ব্যক্তিবর্গ। দক্ষিণ 24 পরগনা থেকে বনি সিংহ রিপোর্ট, বেঙ্গল স্টার নিউজ। ব্রতচারী সমিতির মূল কাজ হচ্ছে গুরু সদয়ের যে আইডিওলজি, আদর্শ আছে, সেই আদর্শটাকে ইমপ্লিমেন্ট করা। কারণ বাংলা ব্রতচারী সমিতির প্রতিষ্ঠাতা গুরু দত্ত এবং তার যে ভাবনা, সেই ভাবনাটাকে ইমপ্লিমেন্ট করা। এর প্রশ্ন হচ্ছে যে ভাবনাটা কী। একটা হচ্ছে ব্রতচারীর যে আন্দোলন, সেই আন্দোলনটাকে প্রসারিত করা। আবার এখানে আবার প্রশ্ন আসতে পারে যে ব্রতচারীটা কী। ব্রতচারীটা হচ্ছে একটা মানুষ গড়ার আন্দোলন। একজন মানুষ সে শারীরিক এবং মানসিক সুস্থ নয়, তাহলে একজন মানুষকে প্রকৃত মানুষ হতে গেলে তার শারীরিক এবং মানসিক সুস্থতা প্রয়োজন। এই শারীরিক মানসিক সুস্থতার জন্য তাকে কতগুলো নির্দিষ্ট রীতিনীতি পালন করতে, যেটা গুরু দত্ত ইমপ্লিমেন্ট করেছেন বা তিনি বলেছেন, সেটা প্রতিটি মানুষ তার জীবনে সূর্যাস্ত থেকে সূর্য ডোবা এই যে পর্যন্ত এবং রাত্রি 24 আওয়ার্স একটা নির্দিষ্ট রীতিনীতি পালন করতে হবে। যদি সে প্রকৃতভাবে সেটা মেনে চলে, তাহলে সে প্রকৃতপক্ষে মানুষ হয়ে উঠবে। এবং মানুষ বলতে আমি বললাম শারীরিক এবং মানসিক সুস্থ হয়ে উঠবে, এবং সমাজ গঠনের কারিগর হয়ে উঠতে পারে। এই জন্য বলা হচ্ছে, এটা কিন্তু আমি 5 দিন কি 1 দিন প্রশিক্ষণ নিলে কিন্তু আমি ব্রতচারী কমপ্লিট হলো না। এটা হচ্ছে আপনার জীবনের সঙ্গে এটাকে অঙ্গীভূত করতে হবে। যতদিন বাঁচবো ততদিন শিখবো, রোজ কিছু শিখবো, রোজ দোষ ছাড়বো। এটা গুরু সদয়ের ভাবনা। এইটাই হচ্ছে গুরু সদয়ের ব্রতচারীর আন্দোলনের মূল ভাবনা। এছাড়া গুরু সদয়ের যে আরও ভাবনাগুলো আছে, যে 5টা এই যে ব্রতচারী, কিন্তু 5টি ব্রত আছে। 5টি ব্রত কী কী না, একটা হচ্ছে জ্ঞানব্রত, 2 হচ্ছে শ্রমব্রত, 3 হচ্ছে সত্যব্রত, 4 হচ্ছে ঐক্যব্রত, আর 5 হচ্ছে আনন্দব্রত। এই যে 5টি ব্রত, এই 5টি ব্রত আপনাকে অনুশীলন করতে হবে। অর্থাৎ আপনার নামটা বলবেন। আমার নাম হচ্ছে ডক্টর বিজন কুমার মণ্ডল, অপর সচিব, বাংলা ব্রতচারী সমিতি, ব্রতচারী গ্রাম।